আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ওয়ালটন 32 ইঞ্চি স্মার্ট টিভি রিপেয়ার করব প্যানেল। তো এই প্যানেলটির ফল্ট কি আপনাদেরকে দেখাই। তো আসলে এটা ব্যাকলাইটের প্রবলেম নয়, এটা ডিসপ্লের প্রবলেম, বা প্যানেল বলেন আর ডিসপ্লে বলেন একই জিনিস। তো আমি টিভিটি চালু করেছি, দেখুন হালকা আলো আছে, দেখুন এবার থাপা দিলে আলোগুলা আছে। তো এটা মূলত প্যানেলের প্রবলেম। তো এটা আমি কিভাবে রিপেয়ার করব এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো এর মডেলটি আমরা দেখি, চলুন। তো এটা মডেল WE4-DH32-BX 220। তো এটা আমি টিভিটা খুলে রাখছি। আমরা দেখুন এটা স্মার্ট মাদারবোর্ড, এটাই স্মার্ট মাদারবোর্ড। তো মাদারবোর্ডের কোনো প্রবলেম নেই। তো দেখুন এই প্যানেল, এটা চায়না স্যামসাং এক কপের বা এক ট্যাপের প্যানেল বলে। তো এটা আমরা মূলত সিকেবি লাইনের প্রবলেম। তো আপনাদেরকে দেখাই। তো আমি আপনাদেরকে মেপে দেখাই। এখানে 12 ভোল্টেজ, যেহেতু আমি ভিডিও একাই করছি হয়তো একটু নড়তেছে। এখানে হবে ভিজিএইচ ভোল্টেজটি হবে ভিজিএইচ 0। তারপরে আমরা এভিডিডি ভোল্টেজটি দেখব, এখানেও 0 হয়ে আছে। 3.3 প্রেজেন্ট আছে। এত কিছু দেখার প্রয়োজন নেই, কারণ এই কপগুলা মূলত হয় আপনার প্যানেল শর্ট। তো সিকেবি লাইন, কিছু সিকেবি লাইন থাকে, সিকেবি লাইন এই পাশে থাকে আর এই পাশে থাকে একই লাইন। তো যে কোনো এক পাশে শর্ট হওয়ার কারণে প্যানেলটি অফ হয়ে থাকে, তো প্যানেলে কোনো গ্রাফিক্স আসে না। তো এখানে আমি কি করব, ইন্ডিকেটর ব্লেড নিয়ে এখানে আমি মূলত 5টা পিন কেটে দেব। তো আমার এই পাশে কেটে হয় নাই। তো আপনাদের জন্য ভালো হলো, কারণ আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো দেখুন এখানে একটি, তারপরে ডবল করে 2টা, তারপর আসার একটা, মোট 5টা ট্যাগ আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে আমার এখানে ভিজিএইচ ভোল্টেজটি বের হয় নাই। তো আমি দেখুন এই পাশে কেটেছি, এই পাশে আমি একটু ক্লিয়ার করে দেখাই। দেখুন আমি এখানে হচ্ছে 5টি পিন কেটেছি, কেটে আমার এখানে ভোল্টেজটি চলে আসছে। তো চলে আসছে, কিন্তু এখন কোনো গ্রাফিক্স আসবে না, কারণ আমার এই পাশেও কাটা আছে। তো আমার এই পাশের পয়েন্টগুলো আগে আমার জয়েন্ট দিয়ে নিতে হবে, জয়েন্ট দেওয়ার পরে আমার গ্রাফিক্স চলে আসবে। তো আমি জয়েন্ট দিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি একটু জুম করে দেখাই। দেখুন এখানে আমি যে কটা পেন্ট লাগিয়েছি সব কটায় জয়েন্ট দিয়ে দিয়েছি, আর এই পাশে আমি এই 5টি পিন কেটে দিয়েছি। তো এতে করে আমার হয়ে গেছে। এটা দেখুন একদম ক্লিয়ার, জুম করা আছে তো সে কারণে হয়তো বড় দেখাচ্ছে। আমি জুমটি দেখে দিই। দেখুন আমার সিগন্যাল একদম অ্যাকুরেট চলে আসছে। তো এই প্যানেলগুলো আপনারা এইভাবে ঠিক করতে পারবেন। তো এটা আসলে চান্স আপনাদের একবারই, তো দ্বিতীয়বার সমস্যা হলে এটা আর হবে না, মানে দেখার উপযোগী থাকবে না। প্যানেল ওপেন করা যাবে, তবে দেখার উপযোগী থাকবে না। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি টিভিটি ফিটিং করে তারপরে আপনাদেরকে আবার দেখাই কেমন হলো। তো দেখুন ফিটিং করা আমার হয়ে গেছে, একদম
ক্লিয়ার। তো আপনারা এইভাবে প্যানেল রিপেয়ার করতে পারবেন ভিডিও দেখে। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমার আরও অনেক ভিডিও আছে এরকম, তো আপনারা যারা শিখতে চান তারা ভিডিওগুলো দেখে অনেক কিছুই শিখতে পারবেন। আর দেখুন সবগুলাই একদম ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। তো দ্বিতীয়বার আসলে এটা আর হবে না, কারণ করা যাবে কিন্তু দেখার মতো আর থাকবে না, তো এটা একবার চান্স থাকে। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।